আল্লাহর নবী এইভাবে সাহাবায়ে কেরামদেরকে লইয়া নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ করে নিচ থেকে যেন একটা কিসের একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছেন, ওয়াল্লাহু আলাম ওয়া রাসূলুহু, ও আল্লাহর রাসূল, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামদেরকে নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহর রাসূল, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন আমার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, দীর্ঘ ৭০,০০০ বছর আগে ওই জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই পাথরটা ৭০,০০০ বছর যখন পুরা হইল, জাহান্নামের তলে দেশের মধ্যে গিয়ে ধাক্কা খাইল। এরে বাবা, চিন্তা করে দেখো, ওই একটি পাথর যদি ৭০,০০০ বছর লাগে জাহান্নামের তলে দেশে যাইতে, এখন যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাই, আমাদের কি হালত হবে? এরে বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকব। লিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريون، فرد صمد عن صفة خلق بريون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولا، لا زد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমায় যেমন আপনাদেরকে দিনী মাজমায় আসার এবং বসার, দিনী কথা কিছু শোনার, ধৈর্য সহকারে বসার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রবকে রাজি এবং খুশি করার জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এতে আপনারা খুশি নাকি বেজার? অনেক রাত হয়েছে, আলোচনা কম করব, চলবে তো ইনশাল্লাহ? ধৈর্য সহকারে বসবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা দুনিয়াতে তো আমাদেরকে পাঠাইছেন এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে ধরে
সকল নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবে? আমি আগেই বলে দিলাম বলতে কি বলতেছি, আমার বয়ানের মধ্যে যদি আলোচনা না আসে, আওয়াজ যদি না আসে, আমি কিন্তু আলোচনা করব না। বুঝতে পারছেন? কারণ এটি কি গুরুস্থান, কবরস্থান? কবরস্থানের মধ্যে আওয়াজ আসে, যেহেতু এটা কবরস্থান না, আওয়াজ আসতে হবে। ইনশাআল্লাহ বলেন, সকলে বলেন। আসলে আমি আপনাদেরকে একটি কথা বলেই ফেলি আগে, আপনাদের তল্লা, আমি কিন্তু এই এলাকার জামাই, আমি কিন্তু এই এলাকাতে বিয়ে করছি। যারা আমাকে চিনে অবশ্যই চিনে, আর যারা চিনে না এখন বলে দিলাম, আমার বাড়ি হলো বানিয়াচং, হবিগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়াতে লেখাপড়া করেছি, জামিয়া ইউনিসে দাওরা দিছি, আর জামিয়া সিরাজিয়া ওইখানে লেখাপড়া করছি। যাক আলহামদুলিল্লাহ, আমার কপাল এখানে ছিল বিদায় তো আছে, তাই না? মনে মনে আবার অন্য টার্গেট করেন না, ভালো টার্গেট করবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকল নবীগণ দোয়া করছেন, আল্লাহ শেষ নবীর উম্মত বানাও, কিন্তু কারো দোয়া কবুল করে নাই। একজনের দোয়া কবুল করেছেন, বলেন তো তার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি দুনিয়াতে আসবে নবীর উম্মত নাকি নবী হয়ে উম্মত হয়ে? অনেকে যে বলে যে নবীর পরে নবী আছে, আসলে কি নবীর পরে নবী আছে? আখিরি জামানুনা দাজ্জালুনা কাজ্জাব, যারা বলবে আখিরি নবীর পরে নবী আছে, তারা হইল মিথ্যাবাদী দাজ্জাল। তারা কি? মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবীর পরে অন্য কোন নবী নাই। ওই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আছি। আমরা সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরেকটি ঘটনা বলি আমি আপনাদের। দুনিয়াতে হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কার মোবাইল? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়াতে তিনটা আমল করা খুব কঠিন। শুনবেন, তিনটা আমল আমরা বেশি বেশি করব, বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নম্বর আমল, মানুষ যখন দরিদ্র হয়ে যায় তখন সে দান করতে তার জন্য কষ্ট হয়ে যায়। যেরকম আপনার কাছে 2টা খেজুর আছে, এখন যদি ভিক্ষুক এসে বলে আমাকে কিছু দাও, 2টা খেজুরের মধ্যে যদি একটা খেজুর দেন, আপনার জন্য কষ্ট হইবে নি? বলেন না কেন? তো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি 3টা কথা বলছেন। প্রথম নম্বর হইল যে যখন মানুষ যখন দরিদ্র দেখা দেয় তখন তার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা
তার জন্য কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। আমরা ইনশাল্লাহ করব। বলেন ইনশাল্লাহ, সকলে বলেন আমরা ইনশাল্লাহ করব। 2 নাম্বার, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নির্জনে একাকিত্ব, একা একা রাত্রিবেলা কেউ নাই ঘরের মধ্যে, এমন অবস্থায় আল্লাহকে ভয় করা খুব কঠিন। ঠিক কিনা বলে? কারণ ওই অবস্থায় যদি তার সাথে যদি মোবাইল থাকে, তার সাথে আরো বিভিন্ন রকমের গুনার মধ্যে আশা আসেনি, যাওয়ার আশা আসেনি, তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি মিথ্যা বলছে? হ্যাঁ, 2 নাম্বার কাজ কি বলছে? একা একা ঘরের মধ্যে লাইটটা বন্ধ করে লাইলে আর কি কিছু দেখবে? এতটুকু বোঝে কেউ দেখতেছে না, দরজা লাগায় যা করার কইরা লাই। ঠিক না? কেউ তো দেখতো না, কিন্তু দেখতেছেন কে? আর জোরে বলেন, আমার আল্লাহ তো ঠিকই দেখতেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন অবস্থায় সে আল্লাহকে ভয় করা তার জন্য কঠিন হয়ে যায়। 3 নাম্বার, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বর, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেরকম মালিকের সামনে গিয়ে যার কাছ থেকে আপনি টাকা পয়সা ধার নেন, তার কাছে সবকিছু করেন, তার সামনে হক কথাটা বলা আপনার জন্য কঠিন হয়ে যায়। ঠিক কিনা? এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, আপনি গরিব মানুষ, তার কাছ থেকে টাকা আইনা আইনা চলেন, বলেন তো সে যদি একটা অন্যায় করে আপনি কি তার সামনে হক কথাটা বলতে পারবেন? তার জন্য কঠিন হয়ে যায়নি? এর লিগা এই জন্যই বলেছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি যে 3টি আমল করা দুনিয়াতে সকলের জন্য কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। আমরা কি সহজ মনে হইবে? আমরা ইনশাল্লাহ পারবো তো? সকলে বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। এখন আমি আপনাদেরকে বলি, এই 3টা জিনিসের মধ্যে শিক্ষণীয় আসেনি? হ্যাঁ, আল্লাহকে ভয় করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত কোন ব্যক্তি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত যার ভিতরে কার বই আছে? সকলে বলেন কার বই আছে? আল্লাহর বই। আজকে তো আমাদের দিলের মধ্যে বই নাই। আমরা তো আল্লাহকে সত্যিকারের বই করি না। যদি আমরা আল্লাহকে সত্যিকারের বই করতাম তাহলে কোনোদিন আমরা সুদ খাইতাম না। আমরা যদি সত্যিকারের বই করতাম তাহলে কোনোদিন আমি আপন ভাইয়ের হক মেরে খাইতাম না। আমি যদি সত্যিকারের বই করতাম তাহলে আমি কোনোদিন আমার ভাতিজার হক মাইরা খাইতাম না। আমি যদি সত্যিকারের বই করতাম তাহলে আমি অপরের হক মাইরা খাইতাম না। ঠিক কিনা বলে? এমন আল্লাহর ওলি আসেনি আপনাদের এলাকার মধ্যে? বেশি হ্যাঁ নষ্টর ঘর নষ্ট। ঠিক কিনা? অপরের হক মাইরা খা। এত ভাবতেছে দুনিয়াতে আমি খাইলাম, আমার টাকা আছে, বাহাদুরি করব, ফরদান্না গলেরে দিলাম 10,000 20,000, কেডা কি কইতো আমার বিচার করতো না? দুনিয়াতে নে তোর বিচার করলো না, আখেরাতে কি তোর বাপের ক্ষমতা আছে যে ওইখানে আল্লাহর খুঁজ দিত? পারবে? দুনিয়াতে টাকার পাহাড়, টাকার লোভে হইরা মানুষ হক কথাটা জায়গা বইলা। ঠিক না? এই জন্য বলতেছি আমরা আল্লাহকে বই করব। আসলে আমরা আল্লাহকে বই করতে পারি না। কিরকম? যেরকম আমি আপনাদের সামনে একটা উদাহরণ দেই।
সহজে বুঝতে পারবেন। আমরা যে অন্তরটা অন্তর বুঝেননি? আর সকলে বলেন বুঝেন। আচ্ছা বলেন তো, পাঁচতলা বিল্ডিং যদি থাকে, পাঁচতলা বিল্ডিং এর জন্য একজন মানুষ রাখেনি, গোলাম পাহারাদার রাখেনি? কিসের জন্য লাগে? দেখাশোনা করার জন্য না। এখন পাহারাদার যদি রাত্রে বেলা ডিউটি না পালন করিয়া যদি ঘুমায়া যায়, এমন অবস্থায় চোর ডুববে কি ডুববে না? ডুববে। আর যদি সজাগ দেখে, তাহলে কি তার ঘরের মধ্যে ঢুকতে পারবে চোর? জোরে বলেন। আসলে আমাদের অন্তরটা ঠিক এরকম হয়ে গেছে। আমাদের অন্তরের মধ্যে গুনাহ ঢুকে গেছে। আমাদের অন্তরটা যেরকম গোলামটা ঘুমিয়ে পড়লে আর কোনো মানুষ দেখে না, আমাদের অন্তরের মধ্যে যখন গুনাহটা ঢুকে যায় আর আমরা কিছু দেখি না, কখন সুদ খাইতেছি, কখন ঘুষ খাইতেছি, কখন আমি নামাজ পড়ি না, কখন আমি কার হক মারতেছি, এটা তারই পাই না। ঠিক কিনা? এই জন্য বলতেছি, আমরা সবসময় কাকে বই করব? আমার কথা কি ভালো লাগতেছে না? ভালো লাগতেছে তো সবাই বলেন আল্লাহু আকবার। সকলে আমার সাথে সাথে বলবেন, জিকির হইবে নি? একটু হবে। সকলে বলেন তো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল। দিদার ইলাহি পেতে হলে, মাওলার দিদার পেতে হলে, দিদার ইলাহি পেতে হলে, মাওলার দিদার পেতে হলে, আগে পিছে দুনিয়াদারি ভুল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ জুড়ে, আল্লাহ আল্লাহ জুড়ে, আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল। মনের বাগানকে সাজাও রে তুমি তারি নামের ফুল দিয়ে, তারি নামের ফুল দিয়ে, আদার জীবনকে করে উজালা তারি নূরের আলো দিয়ে, তারি নূরের আলো দিয়ে। মনের বাগানকে সাজাও রে তুমি তারি নামের ফুল দিয়ে, তারি নামের ফুল দিয়ে, আদার জীবনকে করে উজালা তারি নামের নূর দিয়ে, তারি নামের নূর দিয়ে। আল্লাহর দিদার পেতে হলে রসুলের, আল্লাহর দিদার পেতে হলে, নবীর আশিক হতে হলে, পিছে দুনিয়াদারি ভুল। আল্লাহ আল্লাহ বলে রে বান্দা আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলে রে বান্দা আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 বলে রে বান্দা আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল,
ভালো লাগেনি? আল্লাহর নাম জপলে কি খারাপ লাগে না ভালো লাগে? এই জন্য বলতেছি বাবারা, আমরা আল্লাহকে বই করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা বেশি লম্বা করব না। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করলাম। ওই আয়াতের মধ্যে আমার রব কিছু বলেন। আপনাদের এলাকার নাম কি? তাল শহর। এখন আমি আপনাদেরকে বলি, তাল শহর এলাকার মানুষদেরকে যেন আল্লাহ বলতেছেন, তাল শহরের মানুষেরা শোনো, তোমাদের গ্রামের মধ্য থেকে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে কোথায়? জাহান্নামে। আমার আগেই দি বলে ফেলছেন, পারেননি? পারবেন পারবেন। ওয়াজ তো শুনতে শুনতে অনেক মুখস্থ হয়ে গেছে, ঠিক না? ঠিক জায়গা মধ্যে গেন। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছে যে একই এলাকার মানুষ, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে কোথায়? জাহান্নামে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, দয়া করে সকলে মুখটা খুলে বলবেন তো ইনশাআল্লাহ। এই যে ডিস্টার্ব, এখন চারটা কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আলোচনা আর লম্বা করবো না, শুধু চারটা কথা বলবো। যদি এই চারটা কথা মানেন, হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত যদি মানতে পারেন, হাত্তা আতানাল ইয়াকিন, জান্নাতে। আর যদি চারটা কথা না মানেন, হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত যদি তাদের মতো যদি ঘোরাফেরা করেন, কোনো কিছু না করেন, হাত্তা আতানাল ইয়াকিন, জাহান্নামে যেতে হবে। আমরা কোন দল হতে চাই? জোরে বলেন, কয়টা কাজ করলে জান্নাতি? শুনবেন তো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপরে চলে, ওই বান্দাকে কি আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? আর জোরে বলেন, ওই বান্দাকে আমার আল্লাহ দুনিয়া থেকে, ওই বান্দা যখন এইগুলো কষ্ট করবে, কষ্ট করার পর আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়া থেকে ওই পারে আল্লাহ জান্নাত দিবে। জান্নাত দেওয়ার সময় আমার আল্লাহ ওই জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে তুমি ওই ফজরের সময় এত প্রচন্ড শীতের মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য কুদরতি পায়ে সেজদা করেছো। ও বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে কান্না করেছো। ও বান্দা, এখন আমি আল্লাহর কাছে, এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছনি। তখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়া থেকে এখন আমরা জান্নাতে আসলাম, জান্নাতের মধ্যে তো কিছু কিছু যেন নিয়ামত নাই নাই লাগে। তখন আমার আল্লাহ বলেন, ও জান্নাতীরা, এত কষ্ট করার পর আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম, আর তুমি বলতেছো জান্নাতের মধ্যে কিছু কিছু নিয়ামত তোমার নাই নাই লাগে। ও জান্নাতীরা, তাড়াতাড়ি বলো তোমার কোন নিয়ামতটা নাই নাই লাগে। জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমি দেখতেছি না, তারা কোথায়? তখন আমার আল্লাহ ওই জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা শোনো, আমি আল্লাহ একটা সাকার নামের জাহান্নাম তৈরি করলাম। ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের বন্ধুদেরকে আবদ্ধ করে রেখে দিলাম। তখন ওই জান্নাতীরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই বন্ধুদেরকে আমরা দেখতে চাই, তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। ও আল্লাহ, তারা কোথায়? বলার পর সাকার নামের জাহান্নামের মধ্যে তো আছে, আল্লাহ তাদেরকে আমরা দেখতে চাই, তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই।
আল্লাহ তাআলার কাছে যখন জান্নাতীরা যখন বলল, আল্লাহ তাআলা এটা মঞ্জুর করে ফেললো। আল্লাহ তাআলা এমন একটি সুযোগ করে দিল। কেমন সুযোগ? এক পাশে জান্নাতে আর জান্নাতি, আর এক পাশে জাহান্নামী। ওই পাশ থেকে জাহান্নামীদেরকে, ওই পাশ থেকে জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কোরআনের ভাষায়, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে। জান্নাতি মুমিনরা বলবে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই হুজুর না তোমার আমার নাম রাখছে, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে কলু, তখন জাহান্নামীরা বলবে এক নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লি, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ ওই জাহান্নামীরা বলতেছে দুনিয়াতে তারা নামাজ পড়তো না, দুনিয়াতে তারা তাদেরকে বারবার নবীদের হাদিস শুনাইতো। কে শুনাইতো? উলামায়ে কেরাম, নবী রাসূল সকলে ওই বান্দাদেরকে, ওই মানুষদেরকে বারবার নবীদের হাদিস শোনাইছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদেরকে নামাজের হিসাব নিবে। ঠিক ঠিক ভাবে নামাজগুলো পড়ে আসবা, ঠিক ঠিক ভাবে নামাজগুলো আদায় করে আসবা। কিন্তু ওই জাহান্নামীরা এক নাম্বার কারণ তারা নামাজ পড়ে নাই, এই কারণে তারা জাহান্নামে গেল। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে হক আদায় করতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ জাহান্নামের বলতেছে ওয়াকুন্না নাকুদু মাল খায়দিন। তিন নম্বর কারণ জাহান্নামের বলতেছে তারা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলে নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলে নাই। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে। তারা এমন একটি দলের অনুসরণ করেছে, ওই দলটা ছিল বাতিল, ওই বাতিলের পক্ষ নিয়ে তারা কথাবার্তা বলতো, এই কারণে তারা জাহান্নামে গেল। তিন নাম্বার কারণ। চার নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আধা দুপুর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো করে করে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে। আল্লাহ তাআলা কাহার রূপ ধরে ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই কিয়ামতের দিন ওই জাহান্নামীরা বলতো নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজে আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হায় হায় কেন আমরা নবী রাসূলের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হায় হায় কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এই বিশ্বাস না করার কারণে তারা কোথায় গেল? কোথায় গেল? কয়টা কাজ না মানার কারণে। কয়টা কাজ? হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা 6টা কাজ কি করে নাই? করে নাই। না করার কারণে কোথায় গেল? জাহান্নাম। আর জান্নাতি মুমিনরা হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা আমল করলো, কোথায় গেল? জান্নাতে। এরে দুনিয়ার মানুষেরা শোনো ভালো করে, শোনো শোনো শোনো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, ইহা हम सब मुसाफिर है, कब्र आगे ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। ও বাবা, ও মা, ও বোনেরা, কার প্রেমে পাগল হয়ে গেছো? কার প্রেমে পাগল হয়ে গেছো? একটিবার চিন্তা করে দেখছো নি তুমি যখন মরে যাইবা মসজিদের চারওয়ালা পালকি আইনা যখন তোমাকে
তখন ওই কবরের মধ্যে নিয়ে যাইবে। কবরের মধ্যে যখন নিয়ে যাইবে এরপর কবরের মধ্যে রাখবে। রাখার সময় এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকে পড়বে। আর ঢুকে পড়ার পর ওই ব্যক্তি মুখের মুশকিটা খুলে দিবে মৃত ব্যক্তির। আর মৃত ব্যক্তি মনে মনে ভাববে সেই মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই মৃত ব্যক্তির মুখের মুশকিটা খুলিয়া লাফ দিয়ে সে উঠে পড়বে। আর মৃত ব্যক্তি মনে মনে ভাববে, আই রে দুনিয়াতে আমার এত আরামের বিছানা ছিল, দুনিয়াতে আমার কত আপনজন ছিল, দুনিয়াতে আমার সন্তান ছিল, আমার বিবি ছিল, কত আদর করতো। আজ এই অন্ধকার কবরে আমার সাথে কেউ নাই, সাদা একটা টুকরা, কম দামি কাপড় নাই। ঘরের মধ্যে কত দামি দামি কাপড় আছে, কিন্তু ব্যবহার করার মতো কোনো কিছু নাই। আমি তো এখন কবরের মধ্যে। মৃত ব্যক্তি আরো চিন্তা করবে, রে বাবা, হে বাবা, চিন্তা করে দেখো, দুনিয়াতে যখন আমরা ঘুমাইতাম, ঘুমানোর সময় আমাদের ঘুমটা যখন হারাম করে দিত মশা, তখন আমরা কি করতাম? কয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম, আরো কত কিছু করতাম। কেন আমার ঘুমটা ভেঙ্গে দেই? এই কারণে আমরা এত কিছু করি। এরে ভাই, একটাবার চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে আল্লাহর নবী বলেন 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় সহ্য করবা? এরে বাবা, চিন্তা করে দেখো, দুনিয়াতে আমরা মশার কামড় সহ্য করতে পারি না, কিভাবে ওই সাপের কামড় আমরা সহ্য করব? এরে বাবা, দুনিয়াতে আমরা তো চিরদিন থাকবো না। এই দুনিয়াতে যতই করে আমার চোখ মুজে গেলে কিন্তু সব শেষ, ঠিক না? আমরা দুনিয়াতে চিরদিন থাকবো? আরে বাবা, চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। ওই জাহান্নামীরা 4টা কাজ না করার কারণে তারা কোথায় গেল? জাহান্নামের অবস্থা কিরকম হইবে, কিরকম হইবে? আল্লাহর নবী এইভাবে সাহাবায়ে কেরামদেরকে লইয়া নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ করে নিচ থেকে যেন একটা কিসের একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছেন, ওয়াল্লাহু আলাম ওয়া রাসূলুহু, ও আল্লাহর রাসূল, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামদেরকে নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহর রাসূল, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন আমার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, দীর্ঘ 70,000 বছর আগে ওই জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই পাথরটা 70,000 বছর যখন পুরা হইল, জাহান্নামের তলে দেশের মধ্যে গিয়ে ধাক্কা খাইল। এরে বাবা, চিন্তা করে দেখো, ওই একটি পাথর যদি 70,000 বছর লাগে জাহান্নামের তলে দেশে যাইতে, এখন যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাই, আমাদের কি হালত হবে? এরে বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। আল্লাহকে রাজি করো, রসুলকে রাজি করো। যদি এই আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি রাজি করতে পারো, দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি, ঠিক কিনা বলেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে যেগুলো কথা বললাম, সকল কথার মধ্য থেকে আল্লাহ তাআলা যেন এই 4টি কথা যেন আপনাকেও আমাকেও মানার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এখন মুনাজাত হয়ে যাইবে, সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে লইয়া আল্লাহ গভীর রজনীতির আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুললা ও আরশের মালিক আল্লাহ ওই মায়ের বান্দাদের হাত আল্লাহ তুমি খালি ফিরত দিও না আল্লাহ ওই মায়ের বান্দা এবং বান্দিরা তোমার কাছে হাত তুললো আল্লাহ তোমার কাছে কি যেন চাইতেছে আল্লাহ আল্লাহ ওই বান্দারা আল্লাহ দুইটা টুট নারায়ণ নারায়ণ চোখের পানি ফালাইয়া রে আল্লাহ তোমার দরবারে যেন কি যেন চাইতেছে আল্লাহ ও আল্লাহ তুমি তাদেরকে ফিরত দিও না রে আল্লাহ তাদের দিলের মাকসাদ আল্লাহ তুমি কবুল করিয়া নাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ আমাদের যত মুসিবত আছে আল্লাহ তুমি মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করিয়া দাও আল্লাহ আল্লাহ দুনিয়াতে মানুষের জাতের দুশ্মনী আছে আল্লাহ দুশ্মনদেরকে আল্লাহ তুমি তাড়াই দাও আল্লাহ আল্লাহ হিংসুকের হিংসা থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ মানুষের জন্য আল্লাহ দোয়া করি রে আল্লাহ ও আল্লাহ আল্লাহ জানি না কোন বান্দার এইখানে কার হাতগুলো আল্লাহ তোমার কাছে পছন্দ হইবি রে আল্লাহ আমি তো জানি না আল্লাহ তুমি তো আলিমুল গায়ব ও আল্লাহ তুমি তো অদৃশ্যের খবর রাখো আল্লাহ তোমার কোন বান্দা যেন টুটটা নারায়ণ নারায়ণ তার মার জন্য দোয়া করতেছে তার বাবার জন্য দোয়া করতেছে রে আল্লাহ আল্লাহ তাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছে নেকের সাথে হাত বাড়ায় দাও রে আল্লাহ আল্লাহ যাদের মা নাই তারা বুঝে বেদনা আল্লাহ মাহারা বেদনার বুঝি রে আল্লাহ ও আল্লাহ এই বেদনার কাউকে দিও না রে আল্লাহ আল্লাহ মা সারা এতিম করিও না রে আল্লাহ আল্লাহ ওই মা ওই বাবার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই মানুষ জানে না তাদের মা এবং বাবা ওই অন্ধকার কবর কেমন আছে আল্লাহ তুমি তো জানো রে আল্লাহ ও আল্লাহ তোমার ওই বান্দারা ওইখান থেকে মা বাবার জন্য দোয়া করতেছে আল্লাহ এই হাতগুলোর উসিলায় আল্লাহ এই এলাকার কবরস্থানের যত মুর্দাগান আছে আল্লাহ
সকলের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ বিশেষ করে আরে আল্লাহ এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ এই মাদ্রাসার হুজুরগণকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ ছাত্রগণকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ তুমি গাইভাবে পুরা করিয়া দাও। আয় আল্লাহ মানুষের দিলের মধ্যে মহাব্বত ঢেলে দাও, মাদ্রাসার প্রতি নেক নজর জন দেই। এ আল্লাহ তুমি তো সব কিছু পারো, ও আল্লাহ তুমি তো সব কিছুর মালিক। আয় আল্লাহ দাও না রে আল্লাহ, তুমি ডাইরা দাও না। আয় আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি দাও না রে আল্লাহ। আয় আল্লাহ তোমার ওই গায়বী খাজানা থেকে যদি আল্লাহ তুমি যদি কোটি কোটিও যদি দান করো আল্লাহ, এক ফোঁটাও কমবে না রে আল্লাহ, বরঞ্চ আল্লাহ তোমার বান্দারা বেশি বেশি আমল করতে পারবে। এমন দন দেও যেই দনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে পারে। এমন দন দিও না যে দনের দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আল্লাহ নারাজ করে ফেলে মানুষেরা। আল্লাহ এমন দন দিও না রে আল্লাহ যে দনে তোমাকে বেজার করবে, তোমার রাসূলকে বেজার করবে। এমন দন দিও না রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এলাকার সকল মানুষদেরকে আল্লাহ তুমি নামাজি হিসাবে কবুল করে নাও। পর্দানিশী মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার মতো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এলাকার মানুষদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। এলাকার মধ্যে আল্লাহ তুমি যেন ঝগড়া ফাসাদ না হয় আল্লাহ, যেই কাজগুলো থেকে আল্লাহ তুমি বিরত রাখিও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।